আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হলো। 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোলের জুবলি মোড় থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত তাহসিন আহমেদ। টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রায় 3500 পরিবারকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরো কি তথ্য উঠে আসছে? কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রায় 350 কোটি টাকার যে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা, তৃণমূলের মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি যে শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ এবং তার আরেক ভাই মহসিন আহমেদ, এই দুজনের নামে। এবং এই মর্মে পুলিশ একটা মামলা রুজু করে যেখানে অভিযোগের ভিত্তিতে একজন আমানতকারী তার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটা মামলা রুজু করে এবং সেখানে শাকিল আহমেদ, তাহসিন আহমেদ এবং মহসিন আহমেদ এই তিনজনকে অভিযুক্ত করা হয়। তারপরে পুলিশ একটা টিম গঠন করে তার তল্লাশি শুরু করে এবং যেটা ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানাচ্ছেন যে আজকে দুপুরবেলায় যে জুবিলি মোড় বলে একটা জায়গা রয়েছে আসানসোল নর্থ থানার আন্ডারে, এবং সেখান থেকে যে তাহসিন আহমেদ যখন পেরিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে তাড়া করে ধরে। ধরার পরই আজ পুলিশরা স্বীকার করেছে যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্ট প্রোডাকশন করে তাকে আবার রিমান্ডে নিয়ে বাকি দুজন যে রয়েছে যে শাকিল আহমেদ এবং মহসিন আহমেদ তাদেরও খোঁজ চালাবে পুলিশ এবং একইভাবে ওই টাকা কোথায় রাখা হয়েছে বা লগ্নি করা হয়েছে সেগুলোরও খোঁজ খবর লাগাবে পুলিশ। দেবস্মিতা, ধন্যবাদ কৌশিক। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই অভিযোগ যখন সামনে আসে তারপর তাহসিন আহমেদ কি বলেছিলেন শোনাবো। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे। পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুক্ষণ আগেই তাহসিন আহমেদের বক্তব্য আপনারা শুনলেন, যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আসানসোলের জুবিলি মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত তাহসিন আহমেদকে। টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়েছিলেন তাহসিন আহমেদ এবং সেই লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে প্রতারণা করেছেন তিনি, এই অভিযোগ সামনে আসে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। তার বিরুদ্ধে 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। যারা প্রতারিত হয়েছেন তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। 15% পার মান্থ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছিল। 5% ক্যাপিটাল, হ্যাঁ 5% ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে। তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা ঠিকই ছিলাম। তারপরে হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম। বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই। অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম। তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না। পরপর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অপরাধের ঘটনা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। এই বৈঠক চলাকালীন ফোনে পরামর্শ মুখ্যমন্ত্রীর। নবান্নের বৈঠকে হাজির জেলা শাসক ও পুলিশ সুপাররাও। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজকের বৈঠকে ঠিক কি হলো? দেখো, আজকের এই বৈঠকে যে বিষয়টা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির লোক নানান কাজে ঢোকেন তাদের রেকর্ড রাখা। তারা কারা, তারা ঢুকছেন, কোথায় ঢুকছেন, কেন ঢুকছেন, কি তাদের কাজ, তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে হাসপাতালের কাছে। কেন জমা দিতে হবে? সরকারি হাসপাতালে যারা সরকারি কর্মচারী
সরকারি ডাক্তার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তাদের চাকরি জীবনে ঢোকার আগে এক দফায় হয়। কিন্তু যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির ভেন্ডারের যারা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এ ধরনের পুলিশ ভেরিফিকেশন তাদের ক্ষেত্রে অতীতে কোনোদিন হয়নি। আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পর যে সমস্ত নিরাপত্তারক্ষী, বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল, অনেক হাসপাতালের ক্ষেত্রে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিয়ে কাজে ঢুকতে হয়েছে। কিন্তু যারা আগে থেকে কাজ করছেন, তার মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, তার মধ্যে স্ক্যাভেঞ্জার্স অর্থাৎ সাফাইয়ের কাজ করেন এমন বেসরকারি ভেন্ডার নিযুক্ত কর্মী রয়েছেন, পিডব্লিউডি, সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারী যারা নিয়মিত নানান কাজে সরকারি হাসপাতালে ঢোকেন কিন্তু তারা সরকারি কর্মী নন। এছাড়াও পিপিপি মডেলে এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ডায়ালিসিস এ ধরনের অনেক ইউনিট খোলা হয়েছে, যেগুলো পরিচালনা করে হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। তাদের সংস্থার নিজস্ব বেসরকারি কর্মচারী রয়েছে, তারা হাসপাতালে ঢুকছেন, সরকারি হাসপাতালে, কিন্তু সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের রেকর্ড নেই। কারা ঢুকছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেই। এবার সরকার এটাই জোর দিল, স্বাস্থ্য দপ্তর এটাই জোর দিল, এবার থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে প্রত্যেককে। যারা অনেক দিন থেকে কাজ করছেন তারা যেমন দেবেন, যারা নতুন কাজে ঢুকবেন ভবিষ্যতে তাদেরকেও দিতে হবে। অর্থাৎ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এই রেকর্ড রাখতে হবে যে হাসপাতালে যারা কাজে ঢুকছেন তাদের পুলিশ তাদের যাবতীয় হোয়ার অ্যাবাউট পুলিশ যাচাই করে একটা সার্টিফিকেট দিয়েছে। এটা যেমন আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবেই। তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যেগুলি লাগানো হয়েছিল আরজিকর কাণ্ডের পর বাড়ানো হয়েছিল, সেগুলি কিভাবে কাজ করছে সেই বিষয়ে কিন্তু নজরদারি বাড়াতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে যে এই বিষয়গুলি যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই আজকের বৈঠকে আলোচনা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। কার কোথায় ডিউটি আছে তার একটা নির্দিষ্ট হিসেব রাখতে হবে। যে সমস্ত কর্মীরা এখানে সরকারি হাসপাতালে কাজ করেন, সরকারি বা বেসরকারি ভেন্ডারের মাধ্যমে নিযুক্ত কর্মীরা, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে গলায় আই কার্ড ঝুলিয়ে হাসপাতালে কাজ করতে হবে। এই রকম একাধিক একগুচ্ছ কিন্তু নির্দেশাবলী আজকে এসেছে স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ। অমৃতসর থেকে পূর্ণিয়াগ্রামী জনসেবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। গতকাল বিহারের সহর্ষ জেলার সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ট্রেনে আগুন। আগুনের জেরে ট্রেনের একটি বগি ভস্মীভূত। আগুনে ঝলসে গিয়েছেন এক ট্রেন যাত্রী। আতঙ্কিত যাত্রীদের জন্য কামরায় স্থানান্তরিত করা হয়। ট্রেনে মোবাইল চার্জিং সার্কিট ফেটে বিস্ফোরণের জেরে আগুন বলে আশঙ্কা। আগুন নেভানোর পর ট্রেনটিকে পূর্ণিয়ায় পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম।